আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো এই তো দেখতে পাচ্ছেন উপকরণ দেখাচ্ছি। আমি পায়েস রান্না করব, এই জন্য নারকেল কোরানো, তারপর হচ্ছে দারচিনি, কিছু মশলা, সাদা ফল, তেজপাতা, আর হচ্ছে কিশমিশ, বাদাম, পোলার চাল আধ ভাঙা করে নিয়েছি। আর এই তো দুধ 4.5 কেজি, 4 কেজি মতো দুধ নিয়েছিলাম। 4 কেজি মেবি, হ্যাঁ 4 কেজি নিয়েছিলাম। এই তো দুধ জাল দেওয়া হয়ে গিয়েছিল, আমার বলক উঠে গিয়েছিলো। তারপর আমি চাল দিয়ে দিলাম, তারপর হচ্ছে মশলাগুলো দিয়ে দিলাম, আর সঙ্গে ছিল চিনি। চিনি পরে দিব যখন চাল আর কি ফুটে যাবে। আমার মা বলে চাল ফুটে যাওয়ার পর চিনি দিতে। সেই জন্য আর কি মার রেসিপি, সব মেয়েরাই তো মাকেই ফলো করে, আমিও তাই আমার মাকেই ফলো করি। মা কেমন করে রান্না করে, মা কী করে এত টেস্ট হয়। কিন্তু তবুও যতই ফলো করি না কেন হয় না এত টেস্টি আমার মার মতো রান্না। আসলে আমার মার হাতের রান্না সবাই ফ্যান, মানে অনেক পছন্দ করে আমার মার হাতের রান্না। তো আমিও তো আমার মার, মানে সবাই সবার মার হাতের রান্নারই ফ্যান হয়। তো যাই হোক আমিও, আমি আবার কপি করারও চেষ্টা করি, কিন্তু হয় না কেন জানি। আর কি ফোন দিয়ে শুনে নিই যে বলো কেমন করে কী করবো, এরপরে কি বলে দাও। তো আমাকে সে বলে দেয় প্রতিটা স্টেপ আর কি, তারপর আমি রান্না করি। তো পায়েস রান্না অত কঠিনও না, আবার সহজও না। এই তো অনবরত নাড়তে থাকা লাগে, এইটা একটু কঠিন লাগে আর কি। তো এই পর্যায়ে আমার চাল প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো চিনি। এখন আমার কি হয়, চিনি চেক করতে হয়ে যায় সমস্যা, কারণ আমি চিনি চেক করতে বুঝতে পারি না। আমি আবার অল্প চিনি খাই। তবুও মনে হয় যে পরে ঠান্ডা হয়ে গেলে কেন জানি মনে হয় যে চিনি একটু মনে হয় কমই হয়েছে, এরকম হয়ে যায় কি। আর এই তো বাইরে অনেক সুন্দর রোদ, কিন্তু আমার রান্নাঘরে এত সুন্দর আলো আসে না, কি যে অন্ধকার আসে। এই সময় ঘুমাই গেছিলো, সেই জন্য আর কি আমি এই সময় রান্না করতে লাগছি, কিন্তু মাঝখানে দিকে উঠেও গেছে। তো ব্যাপার না, তবুও রান্না করতে লাগছি। তো এই পায়েসটা আমার মা আমাদের 2 বোনের জন্মদিনের দিন খুব মানে রান্না করে প্রত্যেক বছরই। এবারও প্রায় আমার জন্মদিন আসতেছে, এই জন্যই আর কি দুধও পাঠায় দিয়েছিল। তো আমি জন্মদিনের আগেই পায়েস রান্না করে ফেলছি। তো যাই হোক, যাকে যাকে দিব, তারপর কোন বক্সে রাখবো, এতগুলো তো আর খাওয়া যাবে না, সেভাবে রাখছি। একবারে আর কি এরকম করে রাখলে ভালো হয়, দিতেও ভালো হয় কাউকে দেওয়ার সময়, দেখতে সুন্দরও লাগে। কোনো জায়গা থেকে একবারে চামচ দিয়ে উঠাইলে দেখতে কেমন জানি লাগে আর কি, সেই জন্য আমি এরকম করে রেখে দিয়েছি। তারপরে তো একটা সুপার শপে গেছিলাম সামনে, ওখান থেকে আমি কিছু সামগ্রী কিনে নিয়ে আসলাম। মানে পিৎজা বানাবো আর কি। আমার ছোটো ভাই, খালাতো ভাই, সে পিৎজা খাবে আমার হাতের। তো ওকে খাওয়ানো হয় নাই, তো বলতেছে আমি তো এখানে আর বেশি দিন নাই, 1 বছরের মতো আসি, তোমাকে মনে করে দিচ্ছি, তুমি আমাকে পিৎজা খাওয়াইতে চাইছিলা। তোর জন্যই আর কি পিৎজার সামগ্রী কিনে নিয়ে আসলাম। তো তারপর একটা বাদাম দেখতে পারলাম আর কি, আখরোট। তো এই বাদামটা আমি কোনো দিন খাইছিলাম না, আপনার ভাইয়া বলতেছে সেও খায় নাই। তো সেই জন্য আর কি একটু নেওয়া হলো। আর ছেলে কিশমিশ পছন্দ করে, তো তার জন্য কিশমিশ নেওয়া হলো। প্রত্যেক মাসে আমাদের কিশমিশ কেনাই লাগে, সঙ্গে খেজুর, তার পছন্দ এই 2টা জিনিস। তো আখরোটটাও নিলাম, খেয়েও দেখলাম, মোটামুটি একটু তিতা তিতা না কেমন জানি একটা লাগে।